আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ। আজকে একটা দুঃখজনক বিষয় নিয়ে আলোচনা করব। সে আলোচনাটা হচ্ছে যুগ যুগ যাবৎ মানুষের প্রতি মানুষের অহংকার, করুণা, অবহেলা, সৌন্দর্য, কালো, মোটা, খাটো, বিভিন্ন কিছু নিয়ে মানুষের হয়ে একজন মানুষ আরেকজনের মানুষ প্রতি অনেক হিংসা বিদ্বেষ করে থাকে। এই হিংসা থেকে, এই গৌরব থেকে, এই অহংকার থেকে বহু মানুষের হাসি ঠাট্টার পাত্র হয়ে যায়। তো আজকে সেরকমই একটা ঘটনা ঘটে গেল। এরকম অহরহর ঘটতেছে, তবে এই ঘটনাটা আমার জীবনের সাথে কিছুটা মিল, তো এই জন্য আমি আজকে এই কথাটা না বলে পারতেছি না। একজন এএসপি পুলিশের এত ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তিনি মাত্র 2 জন নারীর কাছে হেরে গেলেন। না মা ছেলেটাকে বুঝতে পারলেন, না তার স্ত্রী তার স্বামীকে বুঝতে পারলেন। মার বয়স তো অনেক হয়েছিল। মা ছেলেকে ভালোবাসতেই পারে, এটাই স্বাভাবিক। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসবে, প্রত্যেক মাই তার সন্তানকে কাছে রাখবে। কিন্তু এত ভালোবাসা ভালো না, যে ভালোবাসার কারণে ছেলে বিবাহ করলে আর স্ত্রীর সাথে সহবাস করলে, একই ঘরে থাকলে, স্ত্রীর সাথে কথা বললে, আলাপ আলোচনা করলে মা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এত ভালোবাসার ছেলেকে যেন কোনো মা কোনো দিন বিবাহ না করান। এত ভালো যদি বাসেন, তাহলে ওই ছেলেকে বিবাহ না দিয়ে মায়ের কোলে বসায়া মৃত্যুর আগ পর্যন্ত বুকের দুধ খাওয়ান। তাইলে আর ওই ছেলেগুলো এরকম নিজে নিজে আত্মহত্যা করবে না। আপনি যেমন মাই হন না কেন, আপনার মা হিসাবে ধৈর্য অনেক কম। কারণ আপনার বড় ছেলের যে কথাবার্তা শুনলাম, আপনার প্রতিবেশীর যে আলোচনা শুনলাম ইউটিউবে, এতে বোঝা গেল আপনি মা হিসাবে তেমন একটা সুবিধা না। কারণ আরও ছেলের বউরাও আছে, তাদের বেলাও আপনি একই কার্যকলাপ করেছেন, যার কারণে ছেলেরা তার বউদেরকে নিয়ে দূরে চলে গেছে। তো এই ছেলেটা একটু বেশি আপনাকে তেল মাখে। এই তেল মাখার কারণে এই ছেলেটার জীবনটা আপনার মতো মার জন্য চলে গেছে। এমন মা হওয়ার চেয়ে না হওয়াই ভালো। এমন ভালোবাসা দেখাবো না যার জন্য স্ত্রী দূরে হয়ে যাবে, সন্তান দূরে হয়ে যাবে, আর একেবারে মাকে করে করে একেবারে জীবন শেষ করে দিব। এমন ভালোবাসা সন্তানকে আমি দেখাবো না। সন্তান যতই ভালোবাসি না কেন, বিয়ে যখন করছে তাহলে সন্তান অবশ্যই তার স্ত্রীর কথা মতো উঠবে, বসবে, খাবে। স্ত্রী যা বলবে সেটাই তার স্বামী শুনবে। আর মা অবশ্যই তার সন্তান সে ভালোবাসবে, মাকেও দেখবে, মার চাহিদা পূরণ করবে, মাকে টাকা পয়সা দিবে, মার যা দরকার তা দিবে, মার যখন যা লাগবে সেটা দিবে। সন্তান কর্তব্য, প্রত্যেকটা সন্তান তা করতে বাধ্য। তার মানে এই না বিয়ে করার পর স্ত্রীকে একভাবে আর আবার মাকে আরেকভাবে, এইভাবে করতে বলে নাই। আপনি কেমন মা? ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছেন, দরিদ্র ঘরের মেয়ে। আপনি আবার বলতেছেন আপনার ছেলের পায়ের যোগ্য না, ওই মেয়ে আমার ছেলের পায়ের যোগ্য না। আচ্ছা মাসিমা, যদি আপনার ছেলের পায়ের যোগ্য না হয়, তাহলে বিয়েটা কেন পড়াইছিলেন? কেন বিয়েতে রাজি হয়েছিলেন? আপনার ছেলেকে তো বিয়ের দিন আটকায় রাখতে পারেন নাই। যখন বিয়ের দিন আটকায় রাখতেই পারেন নাই, ছেলে তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করেই ফেলছে, তো আপনারা তো কিসের অহংকার, কিসের রূপ? সে তো আপনার ছেলের বউ, অর্ধাঙ্গিনী, তার জীবনের সঙ্গী, তার লজ্জাস্থানের সঙ্গী, তার সমস্ত চাহিদার সঙ্গী। তখন আপনি তাকে কি দিয়ে
এই অবাধ্য করে তাকে আপনি সংসারে গুছায় রাখবেন বলেন? সেটাই যখন পারেন নাই, এই মেয়েটাকে যখন আপনার ছেলে এত সুন্দর করে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে, তাহলে আপনার একটু প্রাধান্য দেওয়া উচিত ছিল। সবাইকে আল্লাহ আর্থিক অবস্থা দিয়ে দুনিয়াতে পাঠায় না। হয়তো আপনার আর্থিক অবস্থা বেশি, মেয়ের বাবার একটু আর্থিক অবস্থা কম, কিন্তু সুন্দরী বউ চাইতে তো আবার সেই গরিব বাড়িতেই গেছেন। বড়লোক বাড়িতে যে এত বড় বড় টাকা পাইছেন, কিন্তু সুন্দরী বউ তো পান নাই। সুন্দরী বউ আনছেন, আবার বলেন যে বাবার বাড়ি টাকা পয়সা নাই, আমার ছেলের পায়ের যোগ্য না। এই কথাগুলো আপনার মুখ থেকে মোটেও মানায় না। আপনি মা হিসাবে কেমন মা? আপনি মা হিসাবে একটা কলঙ্ক, একদম একটা কলঙ্ক। আপনি মা মা হিসাবে দেশ থেকে একটা ভালো মানুষকে হারাইতে হইল। প্রশাসনিক দিক দিয়ে অনেকটা ঘাটতি পড়ে গেল। যেখানে সে কর্মরত ছিল, অনেক লোকের হয়তোবা সে প্রিয় ছিল, একজন ভালো অফিসার ছিল। সেখান থেকে বহু জনগণের, বহু মানুষের অভাবটা মানে অপূরণ হয়ে গেল। তারপরে দেশের জন্য একটা ক্ষতি হয়ে গেল। আপনার জন্য দেখেন কত কিছু ক্ষতি হইল। তাহলে আপনি কেমন মা? কি দিতে পারলেন? আপনি কিচ্ছু দিতে পারেন নাই। আবার আপনি কেঁদে কেঁদে বলেন আমার বাবুকে আমি রেঁধে রেঁধে খাওয়াবো না, আমি রেঁধে রেঁধে খাওয়াবো না। খাওয়াবেন, যখন বিয়ে না করছে তখন তো আপনি খাওয়াইছেন। আর বিয়ে আসছে, বউকে রান্না করতে দেন, বউর সাথে সাথে আপনিও রান্না করেন, দেখাই দেন এইটা এটা আমার ছেলে খায়, এইভাবে রান্না করো। আপনি কি রান্না করতে হবে, আপনি কি দরজা খুলতে হবে, আপনি কি ছেলের পোশাক পছন্দ করে দিতে হবে, ছেলে কি পোশাক পরবে, কি খাবে, এগুলো আপনাকেই করে দিতে হবে। তাহলে ঘরে বউটা আছে কিসের জন্য? ঘোড়া রান্না করার জন্য বউটা আছে? বউটাকে বান্দিগিরি করার জন্য নিয়ে আসছেন না? ওই যে শিক্ষিত সুন্দর মাধুর্য ঘরের চাকর নিয়ে আসছেন, তাই না? এত অহংকার ভালো না। আজকে আপনার মতো মায়ের অহংকারের কারণে জীবন থেকে তার আপনার ছেলের জীবনটাই শেষ হয়ে গেছে। তা আপনার মা হিসাবে বোঝা উচিত ছিল। আপনি মা হিসাবে, আমি মনে করি আপনি মা হিসাবে যতই ছেলেকে ভালোবাসেন না কেন, এগুলো ভালোবাসা ছিল না, এগুলো ছিল ছেলের টাকার লোভ। ছেলের টাকার লোভ। ছেলে ইনকাম করবে, সবাই না আপনার হাতে দিবে, যা অন্য ছেলেরা আপনাকে দেয় নাই। অন্য ছেলেরা আপনাকে ওই ধরনের প্রাধান্য দেয় নাই। এই জন্যই ছেলেটায় চিঠিতে লিখে গেছে, মা তোমাকে সমস্ত সম্পত্তি দিয়ে গেলাম, আর আমার বউকে সামান্য একটি স্বর্ণ দিয়ে গেলাম, আর কিছুই বউকে দিলাম না। এই জন্যই ছেলেটা উল্লেখ করে লিখে গেছে আপনাকে অনেক কোটি কোটি টাকা দিয়ে গেছে। তাই যারা এই ধরনের মা আছেন, সন্তানকে ভালোবাসেন, এই ধরনের ভালোবাসা থেকে বিরত থাকেন। এই ধরনের ভালোবাসা ভালো না। ভালোবাসতে হইলে ছেলের বউ গরিব ধনী যাই হোক তাকেও ভালোবাসেন। ভালোবাসতে হইলে ছেলে বউকেও ভালোবাসেন, ছেলেকেও ভালোবাসেন, ছেলের মেয়ের পরিবারকেও ভালোবাসেন। এমন ভালোবাসা বাসবেন না যে এই ভালোবাসার কারণে কারো জীবন চলে যায়। এই কথাগুলো এই জন্য বলা আমি এই ধরনের সিচুয়েশনে পড়েছি। আমার হাজব্যান্ডও আসতো, কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে কখনোই কাছে পায় না। আমার ছেলেটা খুব কান্না করতো, কিন্তু আমার ছেলে আমার মেয়ে অঝরে কান্না করতো, বলতো আম্মু আব্বু আসলো, তাহলে তো আব্বু এখনও বাসায় আসতেছে না, আব্বু দাদুর কাছে এখনও কেন ঘরে আসতেছে না, এরকম। আমার ছেলেটা বেশি কান্না করতো, আমার ছেলেটা খুব ছোট ছিল, আর মেয়েটাও খুব মনে মনে আপসেট হয়ে যেত। এই দৃশ্যগুলো আমাকে দেখতে হইতো। এগুলো নিয়ে অনেক বিবাদ, অনেক কিছু হয়েছে। আমার ছেলে মেয়ের জীবনে অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে, কিন্তু ধৈর্য সহকারে একবার এরকম মন হয়েছিল 2006 সালে মনে হয়েছিল যে ছেলে মেয়েগুলাকে মেরে আমি মরে যাই। এরকম পরিস্থিতিও আমার পরিবারের মধ্যে হয়েছিল, কিন্তু আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি, যে আত্মহত্যা মহাপাপ। মানুষের জন্য সে একজন, আমার স্বামী একজন মানুষ, আল্লাহর সৃষ্টি। আমি কেন তার সাথে জিদ করে তিন জীবন শেষ করে দিব? আমি ওই পথে আসি নাই। তো আমার যখনই খারাপ কিছু মনে হতো, এরকম কোনো কিছু, তখনই আমি আস্তাগফিরুল্লাহ পড়তাম, তখনই আমি আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টা করতাম, কিংবা আল্লাহর কোরআন নিয়ে বসে যেতাম, কিংবা জিকির আজকারে বসে যেতাম। বিভিন্নভাবে আমি আমার জীবনের অনেক স্বামীর চাহিদা, ছেলেমেয়ের চাহিদা,
হ্যাঁ পূরণ করার জন্য চেষ্টা করছি। আজও অবধি পর্যন্ত আমি চাই না যে আমি আত্মহত্যা করব কিংবা কোনো কিছু করব। আমার জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমি প্রত্যেককে বলবো কখনো আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই মৃত্যু দিবেন। আল্লাহ যখন মৃত্যু দিবেন তখনই খুশি। যেহেতু মৃত্যু ফরজ, এই জন্য মৃত্যু নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমরা চিন্তা করব আমল নিয়ে। দুনিয়াতে যাই হোক না কেন, কারোর সাথে জিদ করে কেউ কখনো আত্মহত্যা করতে যাবেন না। এটা একটা মহাপাপ। এই মহাপাপ যদি আমরা করি দুনিয়াতে, তাহলে আখেরাতে কি হবে এটা চিন্তা করতে হবে। দুনিয়ার কষ্টটা আমরা সহ্য করতে পারবো না, তাহলে আখেরাতের কষ্ট কীভাবে সহ্য করব। এই জন্য প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা মুমিনদেরকে বলবো কখনো আত্মহত্যা করবেন না। আর বিধর্মী হোক আর ধর্মীয় হোক, যেই গোষ্ঠীরই হোক না কেন, যেই জাতিরই হোক না কেন, প্রত্যেক ধর্মকারীকে বলবো, প্রত্যেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারাই আছে না কেন, আমি প্রত্যেককে বলবো দয়া করে আপনারা কেউ আত্মহত্যা করবেন না। পরিশেষে বলতে চাই, একজন পুলিশ অফিসার হিসাবে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে, একজন বিসিএস ক্যাডার আর হিসাবে, একজন ভালো শিক্ষিত সুশিক্ষিত ছেলে হিসাবে আপনার আরও ধৈর্য ধারণ করা উচিত ছিল। আপনি এইটুকে কেন ভেঙে পড়লেন, এটা আমার খুব আফসোস। আপনাকে আমি যদিও দেখি নাই, কিন্তু আমার ইচ্ছে করতেছিল যে আমি যদি জীবিত অবস্থায় আপনাকে পাইতাম, তাহলে অবশ্যই আমি আপনাকে প্রশ্ন করতাম যে আপনি কেন জীবন দিয়ে দুনিয়াটা এরকমভাবে অন্ধকার করে রেখে যাবেন, আপনি কেন চলে যাবেন। আপনার বোঝা উচিত ছিল আমি যদি চলে যাই, আমার প্রশাসনিক লোকজন, দেশের লোকজন, আমার ফ্যামিলির লোকজন সবাই অভাব থাকবে, তারা কষ্ট পাবে। আমি একটুখানি মানিয়ে গুছিয়ে নিই, আপনার আরও একটু মানিয়ে গুছিয়ে নেওয়া উচিত ছিল। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে নয়, একজন বিসিএস ক্যাডার হিসাবে নয়, একজন ভালো ভালো কিছু করবেন দুনিয়াতে সে তার জন্য নয়, ওই হিসাবে অন্তত আপনার ধৈর্য ধারণ করা উচিত ছিল যে সৃষ্টিকর্তা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, উনি আমাকে নিয়ে যাবেন। অন্তত সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে আপনাকে ধৈর্য ধারণ করে বাঁচা উচিত ছিল। তবে আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকুক, আপনার স্ত্রীকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ, তার জীবন যেন সামনে ভালো হয় তার জন্য দোয়া করি। সে যেন আরও ভালোভাবে জীবন যাপন করতে পারে। আপনার মাকেও ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। দোয়া করি আপনার পরিবার সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। তবে ভুল করে কেউ আত্মহত্যা করবেন না। ফ্যামিলির সাথে জিদ করে ছেলেও আত্মহত্যা করবেন না, মেয়েও আত্মহত্যা করবেন না। প্রয়োজন হলে আপনি সংসার থেকে কিছুদিন বিরতি নেন, কোথাও বেড়াতে যান, অথবা কোনো বন্ধুবান্ধবের বাসায় যান, রিল্যাক্সে থাকেন, অথবা একা একা থাকেন কোথাও গিয়ে, কিন্তু আত্মহত্যার মতন এরকম জঘন্য পাপ বেছে নেবেন না। এটা একটা জঘন্য পাপ। তাই আর বেশি কথা বলবো না। আজকে আমার এই আলোচনাটি যে যেখান থেকেই শুনবেন, অবশ্যই আপনারা এই আলোচনাটুকু মাথায় রাখবেন যে আত্মহত্যা আমরা কেউ করব না। আমরা প্রতিজ্ঞা করব আমরা আত্মহত্যা করব না। আমরা চেষ্টা করব জীবনের সাথে যুদ্ধ করে আমল করে বাঁচার জন্য, কিন্তু আত্মহত্যা করে মরে যাওয়ার জন্য না। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা কেউ আত্মহত্যা করব না। আমল করে আল্লাহর নির্দেশে যেদিন মৃত্যু হবে সেই মৃত্যুর অপেক্ষায় আমরা থাকব ইনশাআল্লাহ আজিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।